টাওয়ার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন যে সেখানে স্থানীয়দের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং প্রশাসনের ব্যবস্থা কতটুকু, এগুলো বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাদাপুরে এবং সাভারের সাদাপুরে যে একটি প্রেসার কুকারের মধ্যে যে বোমটি ছিল সেটি একটি রিমোট সহ, এবং সেটা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু সেই বোমাটি কিন্তু নিষ্ক্রিয় করেছেন। এবং আমরা যেটা দেখছি যে এখন এখানে দেখছেন যে শত শত কৌতূহল মানুষ কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এখানে দেখতে এসেছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই বোমটি কিন্তু নিষ্ক্রিয় করেছেন এবং একই সঙ্গে আশেপাশে কিন্তু 1 কিলোর মধ্যে কোনো মানুষকে আসলে থাকতে দেয়নি। আমরা যদি দেখাই যে এই যে বোমা যেটি বিস্ফোরণ করা হয়েছে তার এই ধরনের আসলে সাইকেলের যে মার্বেল সেইগুলো দিয়ে কিন্তু আসলে করা হয়েছে, এগুলি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে ফাটিয়েছেন। এবং আমরা এই বিষয়ে আসলে আমরা একটু সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আপনারা কি বোমাটি কি নিষ্ক্রিয় করা হয়েছে? হ্যাঁ, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। কি কি আইনগত প্রক্রিয়া নেবেন এখন? এখন আলামত জব্দ করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুনছিলেন যে আলামত জব্দ করেছেন এবং আইনগত যে প্রক্রিয়া সেটা আসলে করবেন। আমরা গত রাতেও কিন্তু একটি 14টি বোমা কিন্তু বিস্ফোরণ হয়েছে হেমায়েতপুরে, সেখানে কি আইনগত কি ব্যবস্থা নিয়েছে? জি, মামলা হয়েছে, নিয়মিত মামলা হয়েছে। আটক আছে কতজন? একজন আটক আছে। আর বাড়ির মালিক এবং যারা রয়েছে তাদের আসলে কি পুলিশ হেফাজতে রয়েছে কিনা? না না, হেফাজতে নাই। শুনছিলেন যে তারা কিন্তু এখন কিন্তু যদি আপনাদের দেখাই যে এখানকার যে ডিবি পুলিশ, র্যাব এবং কাউন্টার টেররিজম, অর্থাৎ তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু অপেক্ষা করছে। এবং আমরা যেটা দেখছি যে এখানকার যে সিসিটিভি ফুটেজ, সেই টিভির ফুটেজটা কিন্তু তারা যাচাই বাছাই করছে, পরীক্ষা নিরীক্ষা করছে। এইটার সাথে আসলে কারা জড়িত সেই বিষয় কিন্তু তারা আসলে তদন্ত করছে। এবং আমরা যদি দেখাই, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বালুর বস্তাগুলো রাখা হয়েছে এবং বালু এছাড়াও কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা বোমটি নিষ্ক্রিয় করতে তারা গঠন করেছিল লাল কাপড় দিয়ে, দড়ি দিয়ে কিন্তু তারা একটি নিশানা তৈরি করেছেন। এবং এর মধ্যে এছাড়াও কিন্তু 1 কিলোর মধ্যে কোনো লোক কিন্তু তারা কিন্তু আসলে দাঁড়াতে পারেনি বলে আমাদেরকে যেটি জানিয়েছেন। এবং আমরা যদি এক কথাই বলি যে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেই কিন্তু আসলে এই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং এই ঘটনা নড়ে চড়ে বসেছে কিন্তু পুলিশ প্রশাসন। এই ছিল আমার কাছে সাভারের সাদাপুরে বোমের সর্বশেষ তথ্য। মেঘলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।